আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একখানা সূরা অবতীর্ণ করলেন যার নাম হলো সূরাতুল ইমরান। নাম কি? সূরাতুল ইমরান। ইমরান তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নবী ছিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য মেয়ে তালাশ শুরু করলেন। তার কারণ কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন স্বামী স্ত্রী একে অপরের পোশাক। জোরে বলুন তো, কোরআন দিয়ে বানিয়ে দিছেন কে? স্বামী আর স্ত্রী একে অপরের কি? পোশাক। যতই শীত হোক, কিন্তু স্বামী স্ত্রীর আল্লাহ কোরআন দিয়ে পোশাক বানানোর কারণে কম্বল অটু গরম হয়। কথা কন না? এটা হাসার জন্য বলিনি, কারণ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী স্ত্রী একে অপরের পোশাক। তিনি যখন বিবাহের জন্য মহিলা তালাশ করলেন, মেয়ে তালাশ করলেন, সেই সময়ে বন্ধুবর্গের মধ্য থেকে একজন এসে বলল, দোস্ত আমার কাছে একজন ভালো মেয়ের সন্ধান আছে। হযরতে ইমরান তিনি বললেন, কেমন মেয়ের সন্ধান তুমি দিতে চাও বলো? ডেকে ডেকে বললেন, আমার কাছে তোমার জন্য বিবাহের উদ্দেশ্যে এর চেয়ে উত্তম মেয়ে মনে হয় আর এই জমানার কেউ নাই। সুবহানাল্লাহ বলতেন না? ঠিক আছে, দেখাও। একজন অপরজনকে দেখার জন্য যখন উদ্বুদ্ধ হল, আমরাও জানি পারিবারিক কিছু রীতিনীতি আছে। ছেলে বিবাহ করানোর সময়ে, জুড়ে বলুন তো, মানুষেরা মেয়ে দেখার জন্য একটু হিরিক পরে কি পরে না? কিন্তু ওই সময়ের রীতিনীতি এমনটা নয়। রীতিনীতি হলো, শরিয়া আইন হলো, ইসলামী বিধান হলো। আপনারা কি শরিয়া আইন মানেন? কথা বলেন না, মুখটা বন্ধ রাখছেন কেন? একটু জোরে বলেন তো, শরিয়া আইন মানেন? যারা শরিয়া আইনের বিশ্বাস করে না তারারে মানেন? কথা কয় না। শরিয়া আইনের বিশ্বাস করে না এরকম মানুষ বাংলাদেশে নাই? আপনারা শুনছেন কি? ইসলাম যে মানে না, শরিয়া আইন যে মানে না, আল্লাহর কোরআনের আইন যে মানে না, তাদেরকে আমরা কোশ্চিন কালেও মানতে পারি না। কোরআন আছে যেখানে, শান্তি আছে সেখানে। মুসলমানের সন্তান কি করে বলে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না? অথচ দেখেন, বিবাহের সময়ে বলে কি, 5 লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া, 3 লাখ টাকা ওসর দিয়া, 2 লক্ষ টাকা কায়েম রাখিয়া, 2 জন সাক্ষীর মোকাবেলায়, একজন উকিলের ওকালতির মাধ্যমে মুহাম্মদী শরা অনুযায়ী তোমার কাছে বিবাহের প্রস্তাব দেওয়া হলো। যদি রাজি থাকো বলো আলহামদুলিল্লাহ, কবুল। আমি কি ভুল বলছি? বিয়ের সময় আপনি মুহাম্মদী শরার উপরে বিয়ে করলেন, আর এখন আসনের জন্য আপনি শরিয়া আইন বানচাল করলেন। আপনি কি মুসলমান আছেন? আপনার বিয়েটা কি আছে? যেই লাউ হেই কদু। কথা কন না কে? যেই লাউ হেই কদু, ঘুরে ঘুরে একই কথা। আমরা এই কথা শুনতে চাই না। আমরা শরিয়া আইনের বিশ্বাস করি, কোরআন মানি, ইসলাম মানি। যারা শরিয়া আইনের বিশ্বাস করে না তাদেরকে আমরা কোশ্চিন কালেও মানতে পারি না। দেখবেন আমার মতন 60 জন মৌলবী গেছে, শরিয়া আইনের বিশ্বাস করে না, তাদের সাথে মিলিত হয়েছে। এরা হলো নব্য আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাত্ত ভাই। কথা বুঝেননি? কোরআনে রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন, যার ব্যাপারে সূরা নাজিল হয়েছে, এদের দলের নাম হলো সূরাতুল মুনাফিকুন। নাম কি? এই মুনাফিকের সর্দার যে ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আর এখন শরিয়া আইন যারা মানে না, সাইর মৌলবী গিয়ে তাদের সাথে মিলে বলছে এরা হলো নব্য
আব্দুল্লাহ ইবনে উবাইয়ের খালাতো ভাই। কথা কোন নাকি? যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কিছু শরীয়ত আইনের ব্যবস্থাপনা করলেন। বর্তমান সময়ে মেয়ে দেখার জন্য দাদা, খালু, খালা, গ্রামের মাতবর, এরপরে সমাজের আত্মীয় স্বজনের মানুষেরা মিলে কমপক্ষে 20 জন মেয়ে দেখতে যায়। এরকম জোরে বলেন আছে কিনা? এটা শরিয়া সমর্থন করে না। তাহলে শরিয়তের আইন কি? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন, যদি আপনি ইসলাম মানেন তাহলে তো মদিনার সনদের কথা আপনি মানতেই হবে, নাকি না? মনে মনে যদি চিন্তা করেন আমরা মক্কার ইসলাম মানি না মদিনার ইসলাম মানি, আমি বলি ভাউতাবাজি ছেড়ে দেন। মদিনার ইসলাম একেবারে কমপ্লিট ইসলাম, আপনার মধ্যে সেই ইসলামের কোনো চিহ্নই নাই। এগুলো ভাউতাবাজি, ট্যাবলেট খাওয়াইতে হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিলেন, দ্বীনের নবী শরিয়া বিশ্বাসী হয়ে মদিনার সনদের ইসলাম বাস্তবায়ন করলেন। তিনি বলেন, বিবাহের সময়ে ছেলেরে পাঠাবা আর ছেলের মা যাবে, দুইজনে গিয়ে দেখবে। এই জায়গায় বাবাও যেতে পারবে না, তার কারণ শরীয়তের একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, দুইজনে গিয়ে দেখবে, যদি পছন্দ হয় বিবাহ করার পরে বাবার জন্য তাকে দেখা বৈধতা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সময় নবী ইমরান, মনে আছে তো? নবী ইমরান তিনি যখন বললেন, আমার জন্য যে মেয়ে তুমি খুঁজে বের করেছো, মেয়েটাকে আমার চোখের সামনে হাজির করো, তারে আমি একটু দেখতে চাই, ব্যবস্থাপনা করো। তিনি যখন দেখতে গেলেন, দেখার সময়ে আল্লাহর বান্দার পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে বিবাহের আনুষ্ঠানিকতা শেষ করলেন, দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। দাম্পত্য জীবন শুরু করার পর দীর্ঘ বয়স হয়ে গেল, কিন্তু কোনো সন্তানাদি হয় না। আমাদের সমাজে এমনও পরিবার আছে 10 বছর, কথা কন না কেন, 5 বছর সংসার শুরু করেছে কিন্তু সন্তান আসেন, এমন পরিবার। জুড়ে বলুন তো আপনাদের এই পীরপুর উজান পাড়ায় খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? সংসার জীবনে যখন সন্তান হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি ইমরানের বিবি, তার নাম ছিল হান্না। নাম কি? এটা মরিয়ম আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের বংশ দ্বারা চলতেছে। এটাকে বলা হয় সিলসিলায়ে নসব, বংশের দ্বারা। যখন সন্তান হচ্ছে না, দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি সন্তান কামনা করলেন। আপনারা বলুন তো, পুরুষের আগে মেয়েরা সন্তানের আশা বেশি করে না কম করে? পৃথিবীতে যত স্ত্রী আছে সমস্ত মহিলারা চিন্তা করে বিবাহের পরেই যেন একটা আমার সন্তান হয়ে যায়, ঠিক কিনা কন? ছেলের মা মেয়ের মা দুইজনের আশা আরো বড়। ছেলের মা বলে, আল্লাহ তুমি আমার একজন নাতি দিও, আর মেয়ের মা মনে নাতনি চাই। কথা কয় না? মেয়ের মা কি নাতনি চা? ছেলের মা মেয়ের মা, তার মানে হলো মেয়ের শাশুড়ি মেয়ের মা, দুজনে মিলেই শুধুমাত্র নাতি চাই, নাতি। আচ্ছা আপনারা বলুন তো, ছেলে মেয়ে দেওয়ার জোরে বলুন তো মালিক কে? আল্লাহ পাক। গত 2 দিন আগের ঘটনা বলি। 2 দিন আগে আমার ড্রাইভার সাহেবের তথ্য থেকে বলতেছি, আগে একজন ছেলে হয়েছে, এমন না আগেরটাও মেয়ে। আগেরটা কি? মেয়ে। ডাক্তারের কাছে গেল সিজার করাবে,
আমাদের কিশোরগঞ্জের হসপিটালের ডাক্তার আল্লাহর বান্দা বললেন, আপনার কি আগে কোনো সন্তান আছে নাকি? কহা আছে। আগের সন্তান কি? উত্তরে বলল, আগের সন্তানটা হলো মেয়ে। নাম কি? কি কি হয়েছে? মেয়ে। এবার তিনি জানতে চাইলেন আল্ট্রাসোনোগ্রাফের পরে, ডাক্তার সাহেব বলেন তো আমার জন্য আল্লাহ কি সন্তান দিবে? ডাক্তার চিন্তা করলেন, আগে যেহেতু মেয়ে, এখন যদি মেয়ের কথা বলা হয় তাহলে মনে হয় সে তার বিবির উপরে যত্নবান হবে না, সেজন্য কৌশল করে মিথ্যা বলে দিলেন, এবার আমার মনে হচ্ছে আপনাকে আল্লাহ একটা ছেলে দিবে। এখন বলুন তো, ছেলের বাবা হওয়ার জন্য ওই আল্লাহর বান্দা খুশি না বেজার? খুশি কাকে বলে? যেই মাত্র সিজার করানো হলো, সিজারের পরে এবার তো পেটের ভিতর থেকে ডাক্তাররা বের করলো একজন মেয়ে। যে মেয়ে হলো ছেলে। স্বামী ডেকে ডেকে বলতেছে, ডাক্তার সাহেব আপনি তো বলছেন ছেলে হবে, এখন মেয়ে হলো কি কারণে? কিশোরগঞ্জের হসপিটালের কথা। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তার মেয়ের কুলে নিতে পর্যন্ত অনীহা প্রকাশ করেছে। সেই সময় আমার ড্রাইভার তারে বুঝায়া বললেন, মনে করো ডাক্তার মিথ্যা বলেছে, এই কারণে বলেছে, যদি তুমি তোমার সন্তানের প্রতি, তোমার বিবির প্রতি যত্নবান না হও, এই কারণে একটু মিথ্যা বলছে, কারণ আগেরটাও মেয়ে। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, ছেলে আর মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ পাক। এমত অবস্থায় বিবি হান্না, ইমরান ওনার বিবি হান্না, দাম্পত্য জীবন গড়ার পরে দীর্ঘ সময় চলে গেল, দীর্ঘ বছর চলে গেল, সন্তান হয় না। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জু হয়ে বললেন, আল্লাহ আমাকে তুমি একজন সন্তানের মুখ দেখাও। এই মুখটা দেখানোর জন্য তিনি যখন দোয়া কামনা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির দোয়াটারে সাথে সাথে কবুল করে নিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তার সন্তান পেটে দিলেন। যেই মাত্র পেটে সন্তান চলে আসছে, বর্তমান সময়ে আল্ট্রাসোনোগ্রাফ আছে, আবার বাচ্চা পেটে আসলো কিনা পরীক্ষা করার জন্য সকালের প্রস্রাব কাউন্ট করার পরে 15 থেকে 20, 25, 30, 50 টাকা দামের একটা টেস্ট টিউবের মাধ্যমে বোঝা যায় কোন সন্তান তার পেটে আছে কিনা। কথা কন্যাকে? আচ্ছা আপনারা বলুন তো, ওই সময়ে এ ধরনের কোন টেস্ট টিউব ছিল? ছিল না। যেই মাত্র তিনি বুঝলেন বমি বমি ভাব হচ্ছে, এই ঘটনা কি? উঠলেন কেন? যেই মাত্র বুঝলেন বমি বমি ভাব হচ্ছে, তখনই তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। মুতাওয়াজ্জু হয়ে কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির কথাগুলো উপস্থাপন করে বলতেছেন। তিনি বললেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। কার কথা? ইমরান বিবি হান্না তিনি ডেকে বললেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে ওই সন্তানটাকে তোমার ঘর বাইতুল্লাহ মানে বাইতুল মুকাদ্দাসের জন্য হাওয়ালা করে দিলাম, মুক্ত করে দিলাম। হুরবা মানে আজাদ করে দেওয়া।
মান্নত করে দিলাম। আগে মুসলমানদের কাবা, জুড়ে বলুন কোনটা ছিল? আপনি যে হজ করতে কাবাতে যান, এটা কিন্তু মুসলমানের কেবলা ছিল না। আগে মুসলমানের কেবলা ছিল কোন দিকে? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, রব্বুল আলামিনের বান্দি, তিনি এবার পেটে সন্তান ধারণ করার পরে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে বললেন, আল্লাহ তোমার ঘর বাইতুল আকসার জন্য আমার এই সন্তানটারে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এতদিন পরে বাচ্চা হচ্ছে। আমাদের সমাজে কিছু মানুষ আছে না, 10 বছর যাবৎ সন্তান হয় না, পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি একটা ছেলে দাও তাইলে এর মাদ্রাসায় পড়াবো। কথা কটায় আছে কিনা? আছে কিনা? বাচ্চা যখন হলো তখন আগের কথা বাস্তবায়ন করলো। তিনিও সন্তান যখন পেটে আসছে তখন আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ আমার পেটে যে সন্তান আছে তোমার ঘর জেরুজালেমের জন্য আমি হাওয়ালা করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার প্রার্থনাকে, চাওয়াকে কবুল করো। সুবহানাল্লাহ বলতেন না? ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে তুমি সকলের কথা শোনো এবং জানো। সুবহানাল্লাহ বলতেন না? এখন পেটে সন্তান হয়েছে, সন্তান বড় হবে না? কথা কন নাকি? বড় হবে না? সময় যাচ্ছে, সন্তান যখন বড় হচ্ছে, একটি পর্যায়ে সন্তান পৃথিবীতে আসারও সময় হয়ে গেল, প্রসব ব্যথা শুরু হয়ে গেল। বান্দি এবার আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলেন। মুতাওয়াজ্জু হয়ে যাওয়ার পরে হঠাৎ করে যখন বিবি হান্না সন্তান প্রসব করলেন, প্রসব করার সাথে সাথে হঠাৎ করে চক্ষুটারে খুললেন। খোলার পরে সন্তানটা যখন কুলে নিলেন, কুলে নিয়েই তাকালেন ছেলে হইছে না মেয়ে হইছে। সুবহানাল্লাহ বলতেন না? এমত অবস্থায় তিনি ছেলে না মেয়ে দেখার কারণটা কি? কারণ উনার উদ্দেশ্য ছিল যে ছেলেই তো মসজিদের খেদমত করতে পারে। আপনারা বলুন তো, আপনাদের এই মনোহরদির আওতাভুক্ত সালাকসরের বড় মসজিদের মধ্যে খাদেম ছেলে রাখবে না মেয়ে রাখবে? ছেলে রাখবে। তার কারণ হলো ছেলে রাখলে পরে এই জায়গায় ঝুট ঝামেলা নাই, কিন্তু মেয়ে রাখলে জুড়ে বলুন তো বিপদ আছে কিনা? মুসল্লিরা আগে গে বইয়া থাকবে, কথা কয় না? মুসল্লিরা কি করবে? আগে গে বইয়া থাকবে। আমার ভাইরা, যে কথা বলার উদ্দেশ্য হল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি তিনি যখন সন্তান দেখলেন মেয়ে হয়েছে, তখন আল্লাহর কাছে মুতাওয়াজ্জু হয়ে বলেন, আল্লাহ আমি যে প্রসব করেছি এটা তো মেয়ে প্রসব করেছি। কিন্তু আল্লাহর কাছ থেকে তিনি দূরে সরে গেলেন না, আবারও আল্লাহর দিকেই তিনি একটি কথা ছুঁড়ে মারলেন। সেটা কি? فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم
وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখে বললেন ইন্নী ওয়াযাতুহা উনসা, আল্লাহ আমি তো প্রসব করছি কন্যা সন্তান। কি সন্তান? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াযাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা, তুমি তো জানো ছেলের পরিবর্তে মেয়ের দ্বারা কেমন তোমার ঘরটার খেদমত হবে। যেহেতু তুমি আমাকে সন্তান মেয়ে দিয়েই দিয়েছ, আমার এখন কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বটা বলতে লাগলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার মেয়েটার উত্তম একটা নাম রাখলাম মারিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ।